ইনজুরির সঙ্গে লড়াই শেষের সত্ত্বেই ব্রাজিল থেকে সৌদি আরবে ফিরেছেন নেইমার জুনিয়র। টুকটাক অনুশীলন শুরু করলেও এখনই সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে মাঠে নামা হচ্ছে না তার। এর মধ্যেই ব্রাজিলের তারকা ফরওয়ার্ড আরও একটি দুঃসংবাদ পেলেন। তাকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে যাচ্ছে ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রে জুনের ২০ তারিখ থেকে শুরু হবে লাতিন আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। মহাদেশীয় এই আসরকে সামনে রেখে চমক রেখে দল ঘোষণা করেছে আসরের শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। শুক্রবার রিও ডি জেনেরিওতে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। চোটের কারণে দরিভালের দলে জায়গা হয়নি একাধিক তারকা খেলোয়াড়ের, আর সেই তালিকায় সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র। অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যাচ্ছে না। আগামী ২৩ জুন পর্যন্ত কোপার স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। যেহেতু ব্রাজিল ২৩ জনের নাম ঘোষণা করছে, তাই তারা আরও ৩ জন ফুটবলার স্কোয়াডে যোগ করতে পারবে। সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ব্রাজিল কোচ দরিভালও নেইমারকে নিয়ে আশা দেখছেন। গতকাল স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন, সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে। আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার এবারের আসর, যেখানে গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলবে সেলেসাওরা। কোপার আগে ৯ এবং ১৩ জুন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ২০১৯ সালে সবশেষ লাতিন আমেরিকা সেরার শিরোপা জিতেছিল ব্রাজিল। পরের বার ২০২১ সালে ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় তারা। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার এই ট্রফিটি জিতেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। দুটি দেশই ১৫ বার করে চ্যাম্পিয়ন হয়েছে, আর ৯টি শিরোপা ঘরে তুলেছে সেলেসাওরা।